হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা শোনার পর মানে দরদকে নিয়ে এক্সপেকটেশন বলি, দরদকে নিয়ে যে হাইপটা কিন্তু আরও অনেক গুণ সম্ভবত বেড়ে যাবে এবং দরদের প্রমোশন যে কী লেভেলে হচ্ছে বা হতে চলেছে বা কী লেভেলের প্ল্যানিং করছেন আমাদের মামুন ভাই, সেটা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এবং দরদের প্রমোশনের ক্ষেত্রে যে কত টাকা এক্স্যাক্টলি খরচা করা হচ্ছে আমাদের শুধুমাত্র বুর্জ খলিফার জন্য, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু মানে তোমরা জেনে ফেলবে। তো এটা কিন্তু মোটামুটি এখন অবধি কনফার্ম যে বুর্জ খলিফাতে কিন্তু দরদের একটা কিন্তু প্রোমো দেখানো হবে 5টা ভাষায়। মোটামুটি 3 মিনিটের কিন্তু এটা প্রোমো, মানে টোটাল 3 মিনিটের কিন্তু এটা প্রোমো দেখানো হবে সব মিলিয়ে। তো এখানে এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট খরচা হতে চলেছে, তো সেই বিষয়ে আমি কিন্তু একটা আইডিয়া দেব এবং এটা দেখার পর তোমরা জাস্ট অবিশ্বাস্যভাবে ভাববে যেটা আমরা সত্যি কি এটা হচ্ছে, সত্যি কি এটা সম্ভব। এবং শুধুমাত্র প্রমোশনের ক্ষেত্রে এত খরচা করছেন, তাহলে এটা মানে অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে বাজেট কত, মানে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। তো আমি সার্চ করে দেখলাম মোটামুটি কিন্তু সব মিলিয়ে 3 মিনিটের কিন্তু প্রোমো দেখানো হবে এই বুর্জ খলিফাতে। তো মিনিমাম প্রাইস ইন বুর্জ খলিফা ফর এনি কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, সেটা 3 মিনিটের যদি হয় তাহলে সেটা মিনিমাম কস্ট পড়ে কিন্তু 350K AED। এইটা হচ্ছে দুবাই এর হচ্ছে কারেন্সি। তো সেক্ষেত্রে এটাকে আমরা যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে কিন্তু সেটা হচ্ছে প্রায় 78,98,417, মানে প্রায় হচ্ছে 80 লাখের কাছাকাছি কিন্তু পড়ছে এর যে মিনিমাম যে অ্যাকচুয়ালি কস্টটা পড়ছে। তো এটা এরপরে আমি আসবো, এটা কিন্তু ভ্যারি করে, এটা উইকেন্ডে হচ্ছে মানে উইকডেজে প্লে হচ্ছে না উইকেন্ডে প্লে হচ্ছে, এটা কিন্তু মোটামুটি ভ্যারি করে। তো সেক্ষেত্রে যদি উইকেন্ডে হয় মোটামুটি ফ্রাইডে, স্যাটারডে, সানডে এইসবের ক্ষেত্রে যদি হয়, মানে উইকেন্ডের ক্ষেত্রে যদি হয়, এবং সেটার টাইমিংটাও কিন্তু এখানে মোটামুটি বলে দেওয়া হচ্ছে যে ফ্রম 8 to 10 PM এর মধ্যে যদি হয় তাহলে কিন্তু এটার মোটামুটি কস্টিং পড়ে প্রায় 450K AED, যেটা মানে আমরা যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে কিন্তু হচ্ছে প্রায় 1,51,55,107 টাকা। মানে এটা মানে আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি, এটা কিন্তু এই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াচ্ছে, মানে এটা ওপার বাংলার কস্টিং কিন্তু আরও একটুখানি বাড়বে। তো এটাই হচ্ছে মেনলি কথা, যে একটা শুধুমাত্র এই প্রোমো দেখানোর জন্য এত কস্টিং পড়ে। মানে এর পরেও কিন্তু আরও অনেক রকম ভ্যারাইটিস আছে, মানে অ্যাড প্লে করার বা হচ্ছে অ্যাডভার্টাইজ করার, যেটা আমি আর এক্সপ্যান্ড করছি না। ওগুলো আরও অনেক কিন্তু কস্টিং বাড়বে। এটা একটা 580 আছে, একটা 1 মিলিয়ন আছে, তো এগুলো কিন্তু আস্তে আস্তে কস্টিং বাড়ছে। তো এটা আমি বললাম যে মিনিমাম এটা কিন্তু কস্টিং পড়ে 350K AED, এবং তারপরে যদি উইকেন্ডে 8টা থেকে 10টার মধ্যে প্লে করা হয় তাহলে কিন্তু ওটা পড়ে প্রায় 450K AED, যেটার কস্টিং একটা প্রায় হচ্ছে 78 লাখ টাকা, এবং আর একটা কস্টিং কিন্তু হচ্ছে প্রায় 1,01,00,000 টাকার কাছাকাছি কিন্তু পড়ছে। তো সব মিলিয়ে এইটা কিন্তু কস্টিংটা পড়ছে বুর্জ খলিফাতে আর একটা 3 মিনিটের অ্যাড প্লে করার জন্য। তো তাহলে ভাবো এক্স্যাক্টলি শুধুমাত্র প্রমোশনের ক্ষেত্রে কত অ্যামাউন্ট খরচা করা হচ্ছে, যেহেতু অনেকগুলো হচ্ছে প্রোডাকশন হাউস এর সঙ্গে হচ্ছে কাজ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে মামুন ভাইয়ের একটা স্বপ্ন। তো সব মিলিয়ে দরদকে নিয়ে আমাদের এক্সপেকটেশন কিন্তু আরও অনেক গুণে বেড়ে গেল, এবং এটা আমাদের কাছে গর্ব করার মতন কিন্তু বিষয়পত্র, যেটা বাস্তবে কিন্তু ঘটতে চলেছে বন্ধুরা। এটা ছিল মেনলি বলার। তোমাদের কি ফিডব্যাক এই বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।